ভারতের দাদাগিরি এবার শেষ। বছরের পর বছর ধরে বাংলাদেশের মানুষ একটি অভিযোগ করে আসছে। শুষ্ক মৌসুম এলেই পদ্মা নদীতে পানি কমে যায়, মাঠ শুকিয়ে যায়, সেচের সংকট দেখা দেয়, আর দক্ষিণ পশ্চিমাঞ্চলের লাখ লাখ মানুষ ভোগান্তিতে পড়ে। অনেকের বিশ্বাস ভারতের ফারাক্কা ব্যারেজের কারণে পদ্মায় পানির প্রবাহ কমে যাওয়াই এর অন্যতম কারণ। আর এবার সেই পরিস্থিতি বদলাতে আসছে এক বিশাল প্রকল্প। প্রায় ৩৪,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে পদ্মা ব্যারেজ। বাংলাদেশ সরকারের প্রধান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের নেতৃত্বাধীন ইসি-এনইসি সভায় অনুমোদন পেয়েছে প্রায় ৩৪,০০০ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প। এই প্রকল্প অনুমোদনের পর দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, যদি এই প্রকল্প সফল হয় তাহলে পানির জন্য বাংলাদেশকে আর আগের মতো অসহায় হয়ে থাকতে হবে না, কারণ ব্যারেজের মূল কাজই হবে পদ্মার পানি সংরক্ষণ করা। বর্ষাকালে যে বিপুল পরিমাণ পানি সাগরে চলে যায় তার একটি অংশ ধরে রাখা হবে। আর যখন শুষ্ক মৌসুমে নদীতে পানি কমে যাবে, তখন সেই সংরক্ষিত পানি ব্যবহার করা হবে কৃষি, সেচ ও নদীর প্রবাহ বজায় রাখতে। অর্থাৎ শুধু বৃষ্টির পানির ওপর নির্ভর না করে নিজের পানির মজুদ তৈরি করবে বাংলাদেশ। এই কারণেই অনেকে এটাকে বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় একটি গেম চেঞ্জার প্রকল্প বলছেন। সমর্থকদের দাবি, এতদিন পানি প্রশ্নে বাংলাদেশকে নানা হিসাব নিকাশ করতে হতো, কিন্তু পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে দেশের নিজেরই একটি শক্তিশালী পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি হবে। ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি উৎপাদন বাড়তে পারে, লবণাক্ততা কমতে পারে এবং নদীভিত্তিক অর্থনীতিও নতুন গতি পেতে পারে। তবে এত বড় প্রকল্প বাস্তবায়ন সহজ নয়। প্রকল্পটি সফল করতে লাগবে দক্ষ পরিকল্পনা, সঠিক নির্মাণ এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ। কিন্তু যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তাহলে পদ্মা ব্যারেজ শুধু একটি বাঁধ হবে না, এটি হতে পারে বাংলাদেশের পানি নিরাপত্তার নতুন প্রতীক। আর সেই কারণেই এখন অনেকের মুখে একটি প্রশ্ন, পদ্মা ব্যারেজ কি সত্যিই বাংলাদেশের পানির ভাগ্য বদলে দেবে?